আচ্ছা আচ্ছা তাহলে লেখ যে হেডিং কর যে দুটো ভেক্টরের বিয়োগফল subtraction of two vector আচ্ছা এটাতে বেসিক্যালি কি হয় যদি ধরে নে যে দুটো ভেক্টর দিয়েছে একটা এদিকে আর একটা এদিকে ঠিক আছে তো এটা এ ভেক্টর এটা বি ভেক্টর এবার আমাকে করতে দিয়েছে এ ভেক্টর থেকে বি ভেক্টরের মাইনাস ঠিক আছে তাহলে আমি কি করব আমি এই ভেক্টরটাকে একটু রিঅ্যারেঞ্জ করব এইরকম ভাবে ঠিক আছে তাহলে এই যে দুটো ভেক্টর আছে এইটা আর এইটা এদেরকে যদি আমি অ্যাড করি তাহলে আমার এই রেজাল্টটা বেরিয়ে যাবে সি ভেক্টর মানে এ মাইনাস বি ভেক্টরের যে রেজাল্টটা সি ভেক্টর বেরিয়ে যাবে তো আমি কি করব এইখানে আমি বিটাকে উল্টে দেবো বিটাকে যদি উল্টো ডিরেকশানে সেম যতটা বি ছিল ঠিক ততটাই সেম উল্টো ডিরেকশানে নিয়ে নিই তাহলে এই ভেক্টরটা হয়ে যায় মাইনাস বি আর এই দুটো ভেক্টরের যদি আমি অ্যাডিশন করে দিই তাহলে আমার রেজাল্টটা বেরিয়ে যাবে এ মাইনাস বি এর রেজাল্টটা বেরিয়ে যাবে তাহলে কি করব আমি এইখানে একটা প্যারালেলোগ্রাম ড্র করব মানে বেসিক্যালি সামান্তরিক ড্র করে এর যে রেজাল্টটা নিয়ে নেবো আমি এইটা হয়ে যাবে আমার এ মাইনাস বি ভেক্টরের সি ভেক্টর বুঝতে পেরেছিস না পারিস না তাহলে আমরা কিন্তু একটা চালাকি করলাম এখানে মানে এরকম একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর মাইনাস থাকলে তার উল্টো একটা ভেক্টর এঁকে দিতে হ্যাঁ যে ভেক্টরটা মাইনাস আছে তার উল্টো ভেক্টরটা এঁকে নেবো এঁকে নিয়ে আমি সামের ফর্মুলায় বসিয়ে দেবো মানে সামের ফর্মুলা মানে হচ্ছে আমার সামান্তরিক সূত্র অথবা ট্রায়াঙ্গেল সূত্র ঠিক আছে তো যে কোনো একটা প্যারালেলোগ্রাম অথবা ট্রায়াঙ্গেল তাহলে ফ্রেশ ডায়াগ্রাম কোনটা হবে ফ্রেশ ডায়াগ্রাম হবে বি বি ভেক্টর এটা ছিল আমার বি ভেক্টর আর এটা ছিল আমার এ ভেক্টর তাহলে এই দুটোকে মাইনাস করলে আমার এইটা হচ্ছে অ্যান্সার হবে ক্লিয়ার হলো না হলো আচ্ছা তাহলে এটা দেখতে একটু অদ্ভুত ধরনের হলেও এইটা ভাবি আমরা মাইনাসটাকে করে নেবো এবার ম্যাগনিটিউডটা কত হবে ম্যাগনিটিউডটা ডিপেন্ড করছে তোর ওই সামের ফর্মুলার ওপরেই সেটা আমি লিখে নিচ্ছি যে সি এর ম্যাগনিটিউডটা হবে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ minus b cos theta and theta will be our angle between a and b right হ্যাঁ কি না ঠিক আছে আর এ ভেক্টরের সাথে সি ভেক্টর যেটা রেজাল্ট ভেক্টর সেটার যে অ্যাঙ্গেলটা দ্যাট ইজ কল্ড দ্য আলফা মনে পড়ছে না এ ভেক্টরের সাথে রেজাল্ট ভেক্টরের যে অ্যাঙ্গেলটা হতো সেটা আলফা ছিল মনে পড়ে এই জায়গাতে আমি করেছিলাম আগের দিনে এই যে আলফা আচ্ছা এটা তোদের বইতে যদি উল্টো থাকে তাহলে তোরা উল্টোটা করবি
যদি এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল আলফা ধরে তাহলে ওটা দেখবি থিটা ধরে নিয়েছে। যে কোনো একটা ধরলেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমি তো নানা রকম বই থেকে পড়াই, তো আমি কোনো পার্টিকুলার বই আমি মনে রাখি না যে এই বইতে এটা আছে। আমার যতদূর মনে পড়ে ছায়াতে এটা উল্টোই ধরা আছে। বল বল। ও আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, তাহলে এই হলো তোর গল্প, হচ্ছে মাইনাস ভেক্টর। আর এবার আমরা আজকে আর একটা স্টাইল আমরা রিপ্রেজেন্ট করব ভেক্টরের, আর একভাবে যে তোর হচ্ছে রিপ্রেজেন্ট করা হয় সেই ভেক্টরকে কিভাবে আমরা ভেক্টরকে আর একটা, এই যে ভেক্টরটা আমরা রিপ্রেজেন্ট করেছি সেটা হচ্ছে ইউক্লিডিয়ান মেথড। ঠিক আছে, ইউক্লিডিয়ান মেথড। কাকিমাকে দে না, সব বাটিতে দিয়ে দেবে। ও তাহলে তো বাটিতেই দিচ্ছিল। না, তুই মুড়ি খাবি? যদি তুই মুড়ি খাস, হ্যাঁ, না আমি খাবো না। তুই যদি খাস তাহলে মেখে নিয়ে আসতে পারিস, ব্যাস তাহলে ছেড়ে দে। আচ্ছা বেশ, তাহলে এই হলো তোর গল্প। এবার আমরা একটু অন্য জিনিস করব, সেটা হচ্ছে যে আমরা ভেক্টরের যে, মানে এটার উপর যদি অঙ্ক থাকে তাহলে ওই মাইনাসটা বোঝাবে কি করে? বুঝলাম না। মানে অঙ্কের ভেতরে যদি আমাকে বোঝায় যে একটা ভেক্টর পজিটিভ আর একটা ভেক্টর নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন কিরকম? না, সেটা তো এ মাইনাস বি করতে দিচ্ছে বা এ প্লাস বি করতে দিচ্ছে সেটার ওপরে। যদি যদি প্লাস করতে দেয় তুই কেন আলাদা করে আবার মাইনাসকে মনে করবি? এরকম তো ব্যাপার নেই। ওদের তোকে যেটা করতে দেবে সেটা করতে দেবে। আমরা দেখছি, আর প্রবলেমে আমরা পরে আসছি, আগে আমরা পুরো থিওরিটা শিখে নিই। আচ্ছা, এবার হেডিং কর যে ভেক্টর রিপ্রেজেন্ট, আজ ইংরেজিটা আমি আগে লিখে দিচ্ছি, ভেক্টর রিপ্রেজেন্টেশন বাই কোঅর্ডিনেট সিস্টেম। আর তোরা লেখ স্থানাঙ্ক জ্যামিতি দ্বারা ভেক্টরের উপস্থাপন। স্থানাঙ্ক জ্যামিতি দ্বারা ভেক্টরের উপস্থাপন। আগেরটা যেটা ছিল আমরা সরলরেখা বা রেখা লাইন করে ড্র করে আঁকছিলাম, ওটা একটা রিপ্রেজেন্টেশন ভেক্টরের। সেখানে আমরা যদি কোনো লাইন ড্র করতাম এরকমভাবে, দ্যাট লাইন কনসিডার টু বি দ্য ম্যাগনিটিউড, মানে ও কতটা ভ্যালু আছে সেটা, ওই লাইন যতটা আছে সে ততটা মেপে নিত, আর ডিরেকশানটা আমি অ্যারো দিয়ে দিয়ে দিতাম, তো আমার মান আর দিক, ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই বুঝে যেত। কিন্তু এইবার যেটা আমরা করব সেটা হচ্ছে যে স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে একটা ভেক্টরকে কী করে রিপ্রেজেন্ট করা যায়। এবার আমরা একটা কোঅর্ডিনেট গ্রাফ আমরা নিয়ে নেব। আমি এক্স আর ওয়াইতে বলছি, এরপরে আমি জেডে চলে যাব, কারণ আমরা 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে থাকি। আচ্ছা, একটা ভেক্টরের রিপ্রেজেন্টেশন, স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন যেটা হয় সেটা তার ম্যাগনিটিউডকে থাকে আর ডিরেকশনকে থাকে। এত মুড়ি এসে দেখে কে দেখাবে? তো সবাই একবার করে খাবে। দিদি আমি মুড়ি খাই না। এই চুপচাপ খাবি। না না, খাও না, চল, ভালো লাগে। চিবিয়ে খাবো। আমি মেখে দিচ্ছি, খেয়ে দেখবি। আচ্ছা, তুইও খাবি কিন্তু। মার জন্য এনেছিস? হ্যাঁ, কোথায় দেখালি না তো আমাকে এনেছিস? সাতখানা হচ্ছে না। এদের বাড়ির জন্য একটা আনলাম, এরা খাবে না বললো। পিসির নাকি খুব অম্বল হয়েছে। আচ্ছা, না টাকা পাঠাইনি আমি। আচ্ছা, তাহলে
এ ভেক্টর ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ এ ইন্টু এন ক্যাপ, তাই তো? তার মানে ম্যাগনিটিউড লিখবো আর তার সাথে ডিরেকশনটা মাল্টিপ্লাই করে দেবো, এই ছিল আমাদের। আচ্ছা, ডিরেকশন মাল্টিপ্লাই করে দেওয়া মানে হচ্ছে ম্যাগনিটিউড ইন্টু ইউনিট ভেক্টর, মনে করে তো যে ইউনিট ভেক্টরকে আমরা বলেছিলাম ডিরেকশনের জন্য ইউজ করব, এটা তৃষা মনে আছে তো? হ্যাঁ মনে আছে। আচ্ছা, তো তুমি সিঙ্গারা আনতে গেলে কেন এত তার উপর আবার? আজকে তো ছুটির দিন তো। ফুড সাইডে ও আমি আজকে আমি আমরা খাওয়াই ও পড়ে এলো 3টের সময় ভাত খেয়েছি, নইলে আমি ভীষণ ও জানে আমি সিঙ্গারা ভালো খাই, হ্যাঁ। আমার একটা ওবেলায় ভাত খেয়ে অভ্যাস ও, নেই তো, ওই আমরা ওই 12টা তারপরে- 1টার মধ্যে ভাত খেয়ে নিই, ও গলা খায়নি, পর্যন্ত ওর হয়ে বাবাও নেই, গলা বুক জ্বলে যাচ্ছে আমার, আমার খুব অম্বল হয়। ইনো ইনো খেয়ে নাও একটা। খেলাম জলজিরা খেলাম, ওবেলা গ্যাসের ট্যাবলেট খেয়েছি, আমি একদিন ছাড়া তুমি সেগুলো হাতে করে নিয়ে যাও তো। খেয়ে নেবো না, খেয়ে নাও, চাটা ঠান্ডা হয়ে খেয়ে নাও, যাবে। বাবা। তোরা খেয়ে নাও, সবাই খেয়ে নাও। আচ্ছা, স্যার ওটা কি লিখেছে? এই যে ম্যাগনিটিউড ইনটু ইউনিট ভেক্টর, মনে করে তো? এই একক ভেক্টর, একক ভেক্টর, এটা মান ইনটু একক ভেক্টর। এইভাবে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় তো, স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন। এটা জেডে যাবে কি করে? হ্যাঁ, এটা জেড। দাঁড়া না, আমি সব নিয়ে যাব। এবার এবার তিনটে অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, এই তিনটে অ্যাক্সিস বরাবর আমি ইউনিট ভেক্টরের, মানে একক ভেক্টর, তোরা বাংলা একক ভেক্টরই লিখবি, ইউনিট ভেক্টরকে আমি একটা স্পেশাল ট্রিট, মানে স্পেশাল লেটার দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি আই, আর ইউনিট ভেক্টরের মাথায় ক্যাপ থাকবে। এখানে হচ্ছে, এটা নরমাল আই তো। হ্যাঁ নর্মাল আই, কেন ওই কমপ্লেক্স নাম্বারের আই সাথে ভাবছিস? ওই আই, কমপ্লেক্স নাম্বারের আই এর ফুল ফর্ম হচ্ছে আয়োটা, ঠিক আছে? এটার ফুল ফর্ম নেই কিছু, জানতিস ওটা আয়োটা? দাদা না না না, তুই একটা কলেজের টপার, হ্যাঁ তুই একটা কলেজের টপার, সম্মান দিলেও প্রবলেম। লজ্জা করে এরকম বলছো? এই খা খা রে, আমি আমার শিক্ষা আমি বাড়ি যাচ্ছি না। দাঁড়া না, ওই একটা করে নে, স্যান্ডি খাবে। স্যার স্যার একটা নিন। দে ওদেরকে দে। আমার কি হাসি পাচ্ছে, তোমার স্যার বলছে আপনি বলছে, সবাই তোদের মতো নাকি? আমার স্কুলে যাওয়ার পরে তাদেরকেও আমি, মানে তাদেরকে তো আর বলতে পারি না যে দাদা বলিস না, অস্বস্তি আমি লাগে। যখন প্রথম বলতে দাদা আমার 1-2 মাস পরে মুখ দেখেছি, তাও ফোনে স্ট্যাটাসে হুম, লকডাউন ছিল। মাস্ক পরে যেতাম, হ্যাঁ মাস্ক পরে আসতে। আর আমায় বললো তারপরে আমি যে প্রথম তো মুখটা দেখলাম স্ট্যাটাসে। আচ্ছা, আই জে আর কে ক্যাপ, ঠিক আছে? এবার তুই আমাকে একটা কথা বল, ধরে নে এক্স অ্যাক্সিস বরাবর আমি একটা ভেক্টরকে, এক্স অ্যাক্সিস বরাবর যদি একটা ভেক্টরকে, কি আমি ক্রাঞ্চি আলু তরকারিটা খাওয়াচ্ছি। কি জিনিস খাস না, ক্রাঞ্চি জিনিস। আরে দাঁড়া, মানে ওই ইয়েগুলো খাস না, হ্যাঁ কর্মরিগুলো খাই না। কর্মরেগুলো খাস আরে ওটাই না? আমার ফেভারিট জাঙ্ক ফুড। ওটা কি করে নাকে থাকে আমি বুঝতে পারি না। আমি আমি ওর সেটাই উল্টো বউ মালপোয়ার মধ্যিখানটা খাই, ভেদ ভেদে মোটাটা, এ আমি বাবা, না সাইডটা না, খাই। সাইডটা তো মিষ্টি বেশি, হ্যাঁ, চেবাবো, রসটা বেরিয়ে হ্যাঁ, আসবে। ও খায়। আমি আমি খাই। বসে বসে ওর মধ্যখানগুলো খাই, যারা আমি মধ্যখানটা খাই না। মধ্যখানগুলো, ভাগাভাগি করে নেয়। এটার আলুটা আমি খাবো। মধ্যখানগুলো পুরো ইয়ে নরম। থাকে, হ্যাঁ পুরো ময়দার ডেলা থাকে একটা। ওখানটা বেশি বেশি খাবো। আলু ছিল দিদি। আবার দিয়ে হাত ধরে মাখলাম। হাতে আমার এই মুড়ি খাওয়ার আগুনগুলো। আমি মুড়ি খাবো না। দাদা ঝ্যাঁটা নিয়ে দৌড়াবে। যা তুমি যে চিরুনি ফিরনি দিয়ে মারো, আমি দিয়ে যাও বাড়ি থেকে কিছু মারার জিনিস। আমার নিয়ে কি মজা? আচ্ছা এদিকে দেখ, এদিকে দেখ, একটু একটু গল্পটা আমি করে নিই এখানে। এবার এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি কোনো ভেক্টরকে প্লেস করি
ইউনিট ভেক্টর দেওয়া আছে আই ক্যাপ, তাহলে ধরে নে, বললাম, দাঁড়া না, পরে যাবি ওখানে। আমার পরীক্ষা দাদা। এখন কটা বাজে? সাড়ে ছটায় যাবি, 9:19 বাজে, 6:30 যাবি। এবার একটা ভেক্টরকে ধরে নে 5 লেন্থ অবধি নিয়েছিস আর এটা এক্স অ্যাক্সিসে নিয়েছিস, তাহলে এই ভেক্টরটা কিরম ভাবে লিখবো বলতো? এ ভেক্টর ইকুয়ালস টু 5 আই ক্যাপ। এবার ধরে নে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি কোনো ভেক্টরকে নিয়েছিস, 4 লেন্থ নিয়েছিস, তাহলে সেটা আমি লিখবো হচ্ছে 4 জে ক্যাপ। ঠিক আছে, এইভাবে আমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস বরাবর আলাদা আলাদা করে ভেক্টরগুলোকে লিখে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এইবার ধরে নে এইখানে কোনো একটা পয়েন্ট দেওয়া আছে যেটা 2,3, তাহলে এইখানে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা নিশ্চয়ই এরমভাবে আছে, এরমভাবে আছে। এবার এই ভেক্টরটাকে আমি লিখবো কিভাবে? দেখ, এই পয়েন্টে আমাকে উঠতে গেলে আমাকে 2 ইউনিট এক্স অ্যাক্সিসে হাঁটতে হবে আর 3 ইউনিট উপরে ওয়াই অ্যাক্সিসে হাঁটতে লাগবে। এটা আমি ইউনিট কেন লিখছি? কারণ ঘর, ঠিক আছে, 2 ইউনিট। তাহলে এই ভেক্টরটাকে আমি লিখতে পারি 2 ইউনিট আমি আই ক্যাপে গেছি আর 3 ইউনিট আমি জে ক্যাপে গেছি। তাহলে এইভাবে আমি যে কোনো পয়েন্টকে আমি ভেক্টরে ট্রান্সফার করে দিতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ। এইটা খাও। এইখানটা খাও। আচ্ছা। বুঝতে পেরেছিস তুষার? হ্যাঁ 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 বুঝেছি বুঝেছি। খ্রিস্টান ওই জন্য একটু আসেনি। তাহলে তুমি ওকে পড়াচ্ছ কেন? গুড ফ্রাইডেতে ছুটি দাওনি? ছুটি দুর্গাপূজায় পড়ায় জানিস, এত ফালতু রাবণ ছিল। শুনিস না এখন? দুর্গাপূজায় পড়াবে সকালবেলা সকালবেলা 6টা থেকে, 6টা 6টা থেকে সাড়ে পড়াবে। 5টা। 5:30 6টা দিয়ে চলে আসবে ও তোর বাড়িতে, দেখবি এসে তোকে ঘুম দিয়ে তুলবে, তুলে বসাবে। এমনি সময় 8টায় উঠবে। তারপর 25শে ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যখানে যে ছুটি থাকে ওখানে সেমিকন্ডাক্টর করে ওই ছুটিটা তোদেরকে পড়াবো থার্মোডাইনামিক্স, বিশাল ভালো জিনিস। ওই সব সেট করা আছে। আমি তো আমাদের বললে এখনো বুঝিনি পদে এখন। পদে লাগে। বললে তো ছেড়েই দিবি, তারপর বলবি না থাকতে হবে। দুর্গাপুজো অষ্টমীর দিন পড়াই না, কেন? আসলে ও? বউয়ের সাথে বেরোয়। না অষ্টমীর দিন তোদের ওই ব্রাশ করো না দাদা। অঞ্জলি দেওয়ার থাকে তো দাদা, ওই তুমি জন্য। এত দুঃখের স্ট্যাটাস কেন দিচ্ছ গো? কোনটা? রাহুল মারা গেছে সেটা আমার খুব খারাপ লেগেছে। একটু খারাপ ছিল। একদম আমার দাদাদের সময়কার নায়ক। হুম। ওই বইটা প্রেম আমার একদম। চিরদিনই তুমি কি আমার ছিল। হ্যাঁ হ্যাঁ। কেন লোকটা খারাপ ছিল কেন? আমার ওকে দেখে খারাপ তোর লাগলো। নাকি খারাপ। না, ওর যা- ছেলেটার জন্য হ্যাঁ, ওরা মুড়ি খা রে। ওরা সেপারেটেড হয়েও সেপারেট সহজ, প্যারেন্টস। হ্যাঁ, সহজ না বাচ্চাটা? সহজ সহজ কথা। ওর ছেলেটার নামে তো পডকাস্টটা সহজ কথা। ওরা পডকাস্ট রান করে দেখেছিস? না, বাবু। আমার বাবা। বাবু বলিস? আরে আমার ঠাকুমা জামাই তো, তাই বাবু বাবু বলতো, আর আমি জন্ম থেকে তাই শুনে বাবুই বেরোয় আমার। বিষমশাইটা আসে না। মজা মানুষ আছে, না? মাটির মানুষ। এই আমার বাবা প্রথম দিন আমি যখন এসেছি কত কিছু অ্যারেঞ্জ করেছে, একটা চেয়ার অ্যারেঞ্জ করেছে, কার্পেট পাতা, বসছি, গরম লাগছে, প্রথম দিন না করতে পারছি না। আজকে বললাম যে কিছু পারতে লাগবে না। প্রথম প্রথম তো অতটা বোঝা যায় না, তাই পিসিকে বলতাম যে ঘরের লোকের মতো। বল দাদা, ঠিক আছে রে? প্রীতমের যেন এ হয়েছে পক্স। রূপম দাদার বক্স হয়েছে। প্রীতম। আমাকে দিদা এসে বললো রূপম দাদার বক্স হয়েছে জানিস? কোথায় এই সময় হয় নাই, ওটা তো বসন্তকালে হয়। বাড়িতে শীতলা, পাড়ায় শীতলা মা সেই সময় হয়েছে গো। শনিবার পুজো হয়েছে, সোমবার দিন থেকে পক কোনো হাম হতো। পক্স বললো তো পক্স, এবার কি বোঝায় আমি পক সঠিক? তো নর্মাল লোকের হয়, হাম হলে ওটা মায়ের দয়া করে। মায়ের দয়া হয়েছে, তাহলে হাম ওটা তাহলে আমি সঠিক বলতে পারছি। মানে
মা দয়া করেছে, তাই তার ভক্তের হয়েছে। ওকে ওই জন্য সবাই এসে নমস্কার করছে যে বাবা তুমি যাস। পাড়ায় শীতলা পুজো রয়েছে, শীতলা ঠাকুর রয়েছে সেই ভগবান। সময়। আরে আমারও হয়েছিল দুর্গাপূজার সময়। একবারই হয়, দুবার বা দুবার ম্যাক্সিমাম। অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। তোর হয়েছিল একবার। হ্যাঁ। তো রিতমের হয়েছে, তাহলে তো রূপমেরও হবে। ওর একবার নাকি ছোটবেলায় হয়েছিল। রিতমের হয়নি। রিতমকে আলাদা রাখতে, এখন ওরা আলাদা থাকছে তো। হ্যাঁ, রিতম আলাদা ঘরে আর বাদ বাকি সবাই তোমরা তো একটা। আলাদাই থাকে। না মানে আলাদা অন্য বাড়িতে শুতে যেত না, এখন ওদের ঘরে একটা ঘরেও থাকছে, পাশের ঘরে। আমাকে দিদা এসে কেন কাছে বসে মুখ করে বললো রূপমের না box হয়েছে। এই বাবা রূপমের না box হয়েছে? ওরা রূপম দাদা বলে না, নিজেও তো অদ্ভুত লাগে। তুই তুকারি করবে নাকি এটা বড় চর। না, আমার বোন যাদেরকে পড়ায়, না আমার নিজে না, ম্যাম, ওকে ম্যাম ম্যাম বলছে। কি শুনলাম আমি, কি শুনলাম আমি। অনুষ্কা খুব ছবি দিচ্ছে চোখের। হুম। আজকে কাঁচা জামা প্যান্টটা পরে এলাম। যার সাথে যাবে সে বুঝবে শিকারার গন্ধ ছাড়বে। দাদা এবার আমি চললাম, হুম, ভিডিও যা। করেছি, চললাম। দাদা তুমি পড়াও, মজা করো। দাদা তোমার একটা সিঙ্গারা রইলো, হ্যাঁ? এই চললাম, টাটা সবাই। এটা কোশ্চেন না, আচ্ছা দেখ, তাহলে এবার চলে আয়। তাহলে যে কোনো ভেক্টরকে আমি রিপ্রেজেন্ট করতে পারি আই জে কে দিয়ে। এবার তুই যদি বলিস যে এখানে কি মাইনাস হয়, হ্যাঁ মাইনাস হয়। যদি ধরে নে একটা পয়েন্ট এই দিকে আছে, তাহলে তোকে এখানে মাইনাস ঘরে যেতে হবে -2, ওপরে উঠতে হবে +3। তাহলে ইন দ্যাট কেস দ্য ভেক্টর উইল বি -2i + 3j, -2i + 3j, ওপরে উঠেছি। ঠিক আছে, তাহলে এইভাবে কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করা যায়। আর এই রকম যখন পয়েন্টকে রিপ্রেজেন্ট করতে হয়, তখন ওই ভেক্টরগুলোকে বলা হয় পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। তাহলে লিখে রাখ, পজিশন ভেক্টর বলে অবস্থান ভেক্টর, পজিশন ভেক্টর বলে হেডিং কর বা অবস্থান ভেক্টর বলে লেখ। লিখে বইতে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেইটা লিখে ফেল। দে আমাকে বইটা দে, আমি বলে দিচ্ছি কোনটা লিখতে হবে। তৃষা, তোর কাছে নতুন ছায়া আছে তো? না স্যার। গায়ে নয় দেখ, খাতায় কর। এই যে পেজ নাম্বার 125, পেজ নাম্বার 125, এখানে গ্রিন বক্স এনে লিখে ফেল। মানে এখানে ওই স্থান ভেক্টর মানে a arrow is equal to 2 -2i cap plus 3j cap, এটা হচ্ছে এটার পজিশন ভেক্টর, বিন্দু। ওই এ বিন্দুর পজিশন ভেক্টর। তাহলে লেখ দ্য পজিশন ভেক্টর অফ দ্য এ পয়েন্ট, তোরা বাংলায় লিখবি এ বিন্দুর পজিশন ভেক্টর, দ্য পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট এ বিন্দুর পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর
এ ইকুয়ালস টু -2i প্লাস 3j, এরকমভাবে আমরা লিখব। হয়েছে, লিখেছিস তৃষা? হ্যাঁ স্যার। বেশ। আচ্ছা, এর পরের জিনিস হচ্ছে, যদি এইখানে কোনো লাইন ভেক্টরকে দিয়ে দেয় তাহলে আমরা রিপ্রেজেন্ট করব কি করে। তাহলে দেখে নে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। যদি এখানে দুটো বিন্দু দিয়ে দেয়, দুই ধরনের এ আর বি দিয়ে দিল, তাহলে এই লাইনটা যেটা, তাকে আমি ভেক্টরে রিপ্রেজেন্ট করব কি করে। তাহলে সেটার জন্য যে নিয়মটা, সেটা হচ্ছে যে ফার্স্টে এ পয়েন্টের পজিশন ভেক্টরটা ক্যালকুলেট করে নেব উইথ রেসপেক্ট টু অরিজিন, মানে মূল বিন্দু। বি ভেক্টরের সাথে পজিশন ভেক্টর বার করে নেব, আর অ্যারোগুলো কিন্তু পয়েন্টের দিকে হবে, ঠিক আছে। তাহলে অ্যারো অফ পজিশন ভেক্টর, এটা হবে টুয়ার্ডস পয়েন্ট। তাহলে তোরা লিখে রাখ যে অবস্থান ভেক্টরের দিক হলো বিন্দুর দিকে, অবস্থান ভেক্টরের দিক হলো বিন্দুর দিকে। তাহলে আমরা যদি একটা এক্সাম্পলের খাতিরে আমরা নিয়ে নিলাম, ধরে নে এটা 4,2,4, আর এটার হচ্ছে ধরে নে 6,8। তাহলে দুটো পয়েন্ট ভেক্টরকে যদি আমি নিয়ে নিই, তাহলে এটা অরিজিন, তাহলে ও এ যে পজিশন ভেক্টরটা হবে সেটা হবে হচ্ছে 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ, হ্যাঁ কি না। হ্যাঁ, আর ও বি যে ভেক্টরটা হবে পজিশন ভেক্টরটা i cap plus 6i ক্যাপ প্লাস 8j ক্যাপ। এবার এই ডায়াগ্রামটাতে যদি আমি ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করতে চাই, ভালো করে বুঝবি, না দাঁড়া, এই ডায়াগ্রামটাতে যদি আমি ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করতে চাই, তাহলে এই লাইনের মধ্যে এ থেকে বি এর দিকে আমি অ্যারো দেব, না বি থেকে এ এর দিকে আমি অ্যারো দেব, বল। b থেকে এর দিকে, হ্যাঁ, b থেকে না a থেকে b এর দিকে হবে। আর ওই ইয়েটা সংজ্ঞাটাই ছিল না, ক্রমান্বয়ে যায়। হ্যাঁ, তাহলে ক্রমান্বয়ে মানে সাইমালটেনিয়াসলি যায়। a থেকে b এর দিকে যাবে। এ থেকে বি এর দিকেও যদি যায় তাহলেও হবে, বি থেকে এর দিকে গেলে তাহলেও হবে। যদি b থেকে এর দিকে কি করে হবে? কি করে হবে দেখা যাক। যদি এর থেকে বি এর দিকে যায়, তাহলে ক্রমান্বয়ে এই ক্রমটা পাচ্ছিস, এই ক্রমটা পাচ্ছিস, উল্টো ক্রমে এইটা পাচ্ছিস, তাহলে সূত্র ফিট হয়ে গেল। ও আচ্ছা, যদি এদিকে হয় আর তাহলে এই যদি দিকটা ধরতে ইয়েস, হবে। যদি এই দিকে হয় তাহলে এই ক্রমটা পাবি, এই ক্রমটা পাবি, অ্যান্সার এই ক্রমটা ওইটা হবে। চলে আসবে। আসবে তো তৃষা, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ। এবার জেনারেলি আমরা এইটাকে নিই এ থেকে বি এর দিকে, কারণ এটাকে চুজ করা আছে অ্যাজ এ ইনিশিয়াল পয়েন্ট। এবার নট নেসেসারি যে তোকে এ থেকে বি এর দিকেই নিতে হবে, ডিপেন্ডিং অন প্রবলেম, যে কোশ্চেনটা কি আছে সেটার উপরে আমরা ডিপেন্ড করছে। শুধু আনসারটা বদলে যাবে। আনসার বদলাবে না, নেগেটিভ আসবে একটা খালি, কারণ এটা এ থেকে বি এর দিকে যে ভেক্টরটা আর বি থেকে এর দিকে ভেক্টরের মান পাল্টাবে নাকি, না, ম্যাগনিটিউডটা পাল্টে যাবে নাকি, খালি ডিরেকশনটা পাল্টাবে, তো নেগেটিভ চলে আসবে সামনে, ঠিক আছে। ভেক্টর ইউজ করা অনেক মানে ফ্লেক্সিবিলিটি আছে, মানে তুই অনেক কিছু করতে পারবি স্ট্রেট লাইনে, যেটা করা যায় না, ঠিক আছে। স্ট্রেট লাইনে অ্যাজ সাচ কোনো তো ডিরেকশন থাকে না। তো এর পরে যেটা আমি করব সেটা হচ্ছে, আমি এ থেকে বি এর দিকে ডিরেকশনটা নিলাম, নিয়ে আমি যে ট্রায়াঙ্গেল লটাকে এখানে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ও এ প্লাস এ বি, এটা ইকুয়ালস টু হবে ও বি। দেখ বুঝতে পারলি কি না, দেখ। তো
হ্যাঁ তাহলে এ বি ইকুয়ালস টু কি পাচ্ছিস দেখ তো? ওবি মাইনাস ওএ। ওবি মাইনাস ওই। দেখ क्या आई है হবে তো? সিম্পল, আমার অ্যালজেব্রাতে মাইনাস হবে। কিন্তু ওই ওবি মানে ওটা একটা লাইনটার মানটাই 6i প্লাস 8j। হ্যাঁ, পজিশন ভেক্টর তো এটা। এইটা কি? এটা তুই তো লিখেছিস এর আগের লাইনটা দেখ না, এই তো দ্য পজিশন ভেক্টর অফ দ্য ওই এ, সব লিখে তুই নাটক করছিস, আরে না না এই তো। বুঝায়? বেশ, তাহলে এই হলো গল্প। তাহলে এবিটা পেয়ে গেলাম তো, এবি ভেক্টরটা ইজিলি আমরা জিনিস এখান থেকে কাজ করে নিতে পারবো। তাহলে এইভাবে কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় বাই কোঅর্ডিনেট। তাহলে এই হেডিংটা সার্থক হলো তো, ভেক্টর রিপ্রেজেন্টেশন বাই কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, এর পরে যে কাজটা আমি করব সেটা হচ্ছে এই এই সিস্টেমে অ্যাডিশন সাবট্রাকশন খুব ইজি। সেটা আমি এখানে অলরেডি করেই দিয়েছি, সেটা দেখতেই পাচ্ছিস যে আমার এখানে আই থেকে আই মাইনাস হয়, জে থেকে জে মাইনাস হয়, কে থেকে কে মাইনাস হয়। আর 3D সিস্টেমের জন্য এই সিম্পল জিনিসটা একটা কে ক্যাপ আলাদা করে আসবে, এখনো আসেনি কারণ আমি আই আর জেতেই সীমাবদ্ধ ছিলাম। ঠিক আছে, হলো তো তাহলে? আচ্ছা, এরপরে যেটা, তাহলে এখানে আমি অ্যাডিশন আর সাবট্রাকশন কিন্তু শেখালাম না, সিম্পলি আমার এরকম অ্যাড হবে। ধরে নে এ একটা ভেক্টর দিয়েছে যেটা 2i প্লাস 3j মাইনাস 4k ক্যাপ। আচ্ছা, ক্যাপ না দিলে কিন্তু 0, কারণ ওটা ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট হবে না। আর বি আর একটা ভেক্টর যেটা দিয়েছে ধর 4i ক্যাপ প্লাস মাইনাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ। তাহলে তোরা নিজেরাই আমাকে বল এ প্লাস বি ভেক্টরটা কি হবে আর এ মাইনাস বি ভেক্টরটা কি হবে, বলে ফেল। কেটে যাবে তো, প্লাসটা কেটে যাবে, 3jটা কেটে যাবে, যেটা কেটে যাবে। তাহলে কত হবে? উত্তর এটা হবে 6i ক্যাপ মাইনাস 2k ক্যাপ। প্লাস 2k ক্যাপ হবে। হ্যাঁ হ্যাঁ প্লাস 2k। আর এ মাইনাস বিটা
বলছিস খাবি কিন্তু আমি বলে দিলাম। আমি তো তুইও খাবি তারপর করে তারপর দিদা তো রাখাই চলে গেল। বল। আচ্ছা এটা তো ঠিক আছে। না না আমি কি এত কথা বলতাম আমি? এটা প্লাস তাহলে তাহলে ধর জে ক্যাপ লাগাবো। ঠিক আছে। মাইনাস 2i ক্যাপ প্লাস হ্যাঁ 2k ক্যাপ প্লাস শুধু জে ক্যাপ তো হবে না। তো হবে তো জে ক্যাপ ডিলিট করতে হবে। না জে ক্যাপ তো হবে জে ক্যাপ তো হবে না, জে ক্যাপ তো কেটে যাচ্ছে। একদম আর কে ক্যাপ হবে 2k ক্যাপ ইয়ে এটা কাটছে। আর এটা টু আরে করে দিচ্ছি। বলেছে আরে ক্যাপ জেতেই তো হ্যাঁ। ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি কেন। আমরা তাহলে 7টায় বেরিয়ে ফোন করছি 7:30। তখন আমি নামও পাবো না। সব কেন রে তাহলে এই যে গল্পটা হলো, আচ্ছা তোদেরকে একটা কার্ড দেবো আমি, আমাকে একটু পরের দিন না মনে করাস। মাইনেটা আমি নিয়ে নিলাম, নাহলে আমি নিতাম না, কার্ডটা সই করি আমি নিতাম, বুঝলি, নাহলে আমার হিসাব থাকবে না, আমি সব ব্যাপারে খুব ক্যাজুয়াল। আচ্ছা যাই হোক, তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি আমাকে তো পরের দিন মনে করাস। ওই হোয়াটসঅ্যাপে লিখে দাও। পরের দিন তো কবে আসবে? রবিবার। হ্যাঁ এই রবিবার তো, রবিবার তুই আমাকে 2টোর সময় একবার বলিস যে কার্ড নিয়ে আসতে, আমি তাহলে 6টা 7টা কার্ড আমি এখানে এসে রেখে যাবো। আচ্ছা তাহলে এ মাইনাস বি এ প্লাস বি হয়ে গেল, সিম্পলি এটা অ্যাডিশন হয়ে গেল। এইবার কথা হচ্ছে যে এই যে তুমি অ্যাড করে যেটা পেয়েছো, এখান থেকে কি তুমি ম্যাগনিটিউড আর ডিরেকশন বুঝতে পারছো কোন দিকে এটা ম্যাগনিটিউডটা কত? এই যে ভেক্টরটা দেওয়া আছে, বা তুই যেটা ধরে নে এইখানে যে ভেক্টরটা আমি এই যে এইটাতে লিখেছিলাম, ধরে নে এই ভেক্টরটাকেই নে, এটা 2+3 তাই তো, তার মানে মানে 2i প্লাস 2i জে প্লাস 3j। এই যে ভেক্টরটা লেখা আছে, এই ভেক্টরের ভ্যালুটা কত সেটা কি তুই জানিস? যদি তোকে শুধু একটা ভেক্টর বলে দিত এইরকম a = 4j, ইন দ্যাট কেস তুই বলতে পারতিস যে 4 হচ্ছে ভ্যালু আর j হচ্ছে ডিরেকশন, তার মানে ওটা y অ্যাক্সিস বরাবর আছে। কিন্তু যদি মিক্সিং করে দেয় তাহলে তুই বলবি কি করে? তো সিম্পলি আমরা পাইথাগোরাসটা লাগিয়ে দেবো, কারণ এই ইউনিটটা হচ্ছে 2টো ঘর আছে আর এই ইউনিটে 3টে ঘর আছে, তাহলে সিম্পলি আমার √2² + 3²। তাহলে এই যে নিয়মটা শিখে গেলি আজকে, তাহলে এখানে বড় বড় করে লেখ যে ইফ এনি ভেক্টর, ইফ আগে বাংলা বলছি আমি পরে, ইফ এনি ভেক্টর রিপ্রেজেন্ট লাইক a vector equals to ax I cap plus ay j cap plus az k cap, ax ay az হচ্ছে কোএফিসিয়েন্ট গুলো মানে ঘরগুলো। তাহলে লেখ যদি কোনো ভেক্টর a, বাংলায় লেখ যদি কোনো ভেক্টর a equals to ax I cap ay j cap z k cap দিয়ে সূচিত করা হয়,
সূচিত করা হয়, তাহলে তার মানটি হয়, দ্য ম্যাগনিটিউড উইল বি, তার মানটি হয় দেখ এইরকম ভাবে লিখতে হবে, এ ভেক্টরের ম্যাগনিটিউড আমরা এরকম ভাবে লিখি, আর সেটা আমরা লিখবো এইভাবে, রুট ওভার অফ এ এক্স এর স্কোয়ার প্লাস এ ওয়াই এর স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। ঠিক আছে, তিনটে দিলে তিনটে, কারণ আমাকে জেনারেলি তিনটেই দেবে, দুটো দিয়ে কেউ ধরে না। ঠিক আছে, আচ্ছা যেটা ওই a প্লাস b করে বেরিয়েছিল 6i প্লাস 2k ক্যাপ, ওটার পজিশনটা কিরকম? y নেই। ওয়াই নেই, তাহলে এক্স হবে, হ্যাঁ z আছে তো k ক্যাপ আছে। এক্স জেড তলে হবে, এক্স জেড প্লেনে হবে। x এর প্লেনে ওয়াই নেই, তাহলে তুই ওয়াই অ্যাক্সিস বরাবর হাঁটবি না, সিম্পল। যে যে অ্যাক্সিস গুলো আছে সেই সেই অ্যাক্সিসে হাঁটবি। তুই যদি ঘরটা ধরিস, আমার দিকটা এক্স অ্যাক্সিস, ওদের দিকটা ওয়াই অ্যাক্সিস, উপর দিকটা জেড অ্যাক্সিস, এবার তুই বল কত কত ছিল? প্রথমে 6i, তাহলে আমার দিকে এখানে 6 বার 6 হয়ে এলো, হ্যাঁ আর এদিকটা y যাব না, ওদিকটা উপরে উঠতে হবে। হ্যাঁ, কত উপরে উঠবি? 2 দুই উপরে, তাহলে এই তলটা কি তল হচ্ছে? এক্স জেড, Z। এক্স জেড। যেটা থাকবে না সেটাতে ভ্যানিশ হয়ে যাবে। তোরা তুই এখনো সানা করে এমনি করিস নি তো, সেই জন্য পিকচারটা আরো আসছে না। এই ফিজিক্সটা সমস্যা, ম্যাথমেটিক্সটা স্ট্রং না হলে হয় না। তাহলে তাহলে একটা ভেক্টর আমি দিলাম, এই ভেক্টরটার ম্যাগনিটিউডটা বল কত হবে? বল, এই ভেক্টরের ম্যাগনিটিউডটা কত হবে বল? রুট 38। হুম, রুট 38। যা হবে সেটাই, রুট 38 বেরোচ্ছে। হ্যাঁ এইটা কিন্তু এইরকম হবে, আমি করে দিচ্ছি, একটা করে দিই, 3 স্কোয়ার প্লাস দিয়ে মাইনাস 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এই দেখ, এইটা করেছিস কিনা দেখ, হ্যাঁ এটাই করছি। মাইনাস করে ওটাই দিস তো করেছি। কোনো জায়গায়? না স্কোয়ার করলে তো মাইনাসটা হবে না। বেশ, বাহ, ওদের ঠিকই আছে, ম্যাথামেটিক্স মোটামুটি আমি সাপোর্ট পাচ্ছি। রুট 38, তাহলে এই হলো তোর ম্যাগনিটিউড। এইবারে ডিরেকশন যখন এই ভেক্টরটা বার করবি, ক্যাচালটা লাগবে, কারণ এই ভেক্টরটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে তুই তো জানিস না। তোকে যদি আজকে ছোট ভেক্টর আমি দিয়ে দিই, মানে রুট 38 এর ডিরেকশন কোথায় আছে? রুট 38 এর ডিরেকশন নয়, রুট 38 এর ডিরেকশন নয়, সেটা হচ্ছে যে আমি আবার 2D সিস্টেমে ফেরত যাচ্ছি, ওটাকে আমি ইমপ্লিমেন্ট করে দেবো 3D সিস্টেমের জন্য। এই যে যদি কোনো এরকম থাকে, আর এইখানে যদি কোনো ধরে নে 4,6 যদি কোনো পয়েন্ট থাকে, তাহলে সেই পয়েন্টের করেসপন্ডিং যে ভেক্টরটা আমার হবে সেটা এইরকম দেখতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, এইবার একটু ভালো করে ভেবে দেখ তো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের সাথে ভেক্টরটা একটা অ্যাঙ্গেল করেছে, ওই অ্যাঙ্গেলটার নাম দেবো আলফা। ওয়াই অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল করেছে, ওটাকে দেবো আমি বিটা।
আর জেডের সাথে যে অ্যাঙ্গেলটা করবে সেটাকে আমি নাম দেবো গামা। এবার তুই যদি 3D সিস্টেমে এই সেম জিনিসটাকে আঁকতে চাস তাহলে কিন্তু মানে ইমাজিনেশন পাওয়ারটা কিন্তু বাড়াতে হবে। 3D সিস্টেমে কিন্তু একটা অ্যাক্সিস তোর দিকে, তোর স্ক্রিনের দিক থেকে বেরিয়ে আছে এরকম করে, ঠিক আছে? এই যে লাইনটা আমি আঁকছি এটা কিন্তু এরকম হেলিয়ে কাট করা না, এটা একদম তোর স্ক্রিন থেকে সোজা এইরকম বেরিয়ে আছে। স্ক্রিনটা আমার একটা দুটো অ্যাক্সিসকে কন্টেন করে রাখে, আর একটা স্ক্রিন থেকে বাইরের দিকে যেটা বেরিয়ে থাকে সেটা আর একটা দিকে থাকে। এখন নাম যেটা দেবো এক্স অ্যাক্সিস, সেটা কিন্তু আমাকে একটা অর্ডার মেনটেন রাখতে হবে। এইটাকে আমাকে এক্স দিতে হবে, এইটাকে ওয়াই, এইটাকে জেড। তাহলে এই যে ঘরটা হলো, এই ঘরের মেঝে হচ্ছে এইটা, ইমাজিন করতে পারছিস তো? হ্যাঁ আচ্ছা, এইবার কথা হচ্ছে যে এইখানে যদি কোনো একটা পয়েন্ট থাকে তাহলে সেই পয়েন্টটা কিন্তু এই রকম হবে। এবার এটাকে তুই ভেবে নিস না যে এটা একটা গোটাটা স্ট্রেট লাইন, আর আমি স্ট্রেট করে একেই ফেলে ভুল করেছি, দাঁড়া এখানে আঁকছি। তাহলে এই যে পজিশন ভেক্টরটা হবে এই ক্ষেত্রে, ধরে নে আমি পয়েন্টগুলো নিয়েছি 2, 3, 5। তাহলে এই পয়েন্টে আমি পৌঁছাবো কি করে? প্রথমে আমাকে এক্স অ্যাক্সিস বরাবর 2 ঘর যেতে লাগবে। তাহলে আমি 2 ঘর গেলাম এক্স অ্যাক্সিস বরাবর, এবং স্কাই লাইন দিয়ে আমি এটাকে ড্র করছি, তোরা কালার দেখতে পাচ্ছিস। আমি এখানে লিখে দিলাম 2 ইউনিট। এবারে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি যাব 3 প্লাস ওয়াই, তার মানে এদিকে আছে, তার মানে এই দিকে যাব আমি 3, ঠিক আছে? এইবারে আমি উপরে উঠবো 5 ঘর, তার মানে এই মেঝে থেকে আমি উপরের দিকে উঠে যাব 5 ঘর। তাহলে এইভাবে কিন্তু আমি এই পয়েন্টটাতে পৌঁছালাম। আর এই যে পুরো পিকচারটা আছে এটা কিন্তু একদম 3D পিকচার। তো এটাকে ভাববি না যে জাস্ট আমি ওই মোবাইল স্ক্রিনের মধ্যেই আমার কাজটা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা মানে এই পুরো ডায়াগ্রামটা কিন্তু পিরামিডের মতন এগিয়ে আছে। এটা ওই দিকে প্লেনে ব্ল্যাক স্ক্রিনের মধ্যে নেই। এই যে পুরো ডায়াগ্রামটা না, এই পুরো এটা পিরামিডের মতন সামনের দিকে এগিয়ে আছে কিন্তু, ঠিক আছে? ঘর দিয়ে ভাববি, নিজের ঘর দিয়ে, তাহলে আরো পিকচার ক্লিয়ার হবে। এইটা তোরা যখন সবাই প্রেজেন্ট থাকবি এই জিনিসটা আমাকে আরেকবার বলিস, আমি বুঝিয়ে দেবো। এইবার কথা হচ্ছে যে এই লাইনটা কিন্তু 3টে অ্যাঙ্গেল করে আছে 3টে অ্যাক্সিসের সাথে। ফার্স্ট যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, যেটা হচ্ছে আলফা, মানে এক্স অ্যাক্সিসের সাথে কোনটা আলফা। গ্রিন যেটা করছি সেটা হচ্ছে বিটা, আর স্কাই দিয়ে যেটা করছি সেটা হচ্ছে গামা জেডের সাথে। তাহলে আলফা, বিটা, গামা। এবার তুই ভাবছিস বিটাটা যেটা গ্রিন কালি দিয়ে করেছি ওটাও কিন্তু বেঁকে আছে, কারণ পিকচারটা পিরামিডের মতন কিন্তু আমার দিকে এগিয়ে আছে। তাহলে গ্রিন, হ্যাঁ, তার মানে ওয়াই অ্যাক্সিস আর যে স্কাই লাইন দিয়ে আমি যেগুলো ড্র করেছি ওটা কিন্তু বেঁকে আছে, ঠিক আছে? এবার যদি খুব একান্ত অসুবিধা হয় 2Dতে ফেরত আয় বাবা, আমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে দে যে এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা আলফা, ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল বিটা। এবার তুই কনসেন্ট্রেট কর শুধু এক্স অ্যাক্সিসে। তাহলে এক্স অ্যাক্সিসের করেসপন্ডিং আমি একটা ছোট ট্রায়াঙ্গেল এঁকে নেব, ট্রায়াঙ্গেল এঁকে নেব। তাহলে ওই ট্রায়াঙ্গেল থেকে আমি কস আলফাটা বার করব। কস আলফা কত হবে বল আমাকে? cos alpha হচ্ছে 1/2
cos alpha লম্ব বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা? ও এক্স। হলো এই যারা এটা ওয়ে হবে হলো। তাহলে আমার এই পিকচার থেকে এক্স অ্যাক্সিসের ভ্যালুটা কত 4 আর ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা হচ্ছে √4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। এটা এখন ক্যালকুলেট করবি না, ঠিক এইভাবেই রাখবি এটা প্লাস 6 স্কোয়ার পর এটা লেখ। এই পুরো পিকচারটা ড্র করবি খাতায়, কিন্তু কিছু করিস তো, সিনেমা দেখছিস তো। সিক্স স্কোয়ার দাঁড়া দাঁড়া, তাহলে পরে লিখিস এটা। আচ্ছা এবার আমাকে কস আলফা হয়ে গেল। তাহলে এই পুরো জিনিসটা ক্যালকুলেট করে তো একটা নাম্বার দেবে, 4/√4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এটা করে একটা নাম্বার দেবে, একটা ফ্র্যাকশন দেবে কিছু একটা, ঠিক আছে। তাহলে আলফার কস আলফার ভ্যালু যদি এটা হয়, তাহলে আলফার একটা তো কোণ আমি পাবো, তাই না? যদি ধরে না আলফার কোণটা হচ্ছে 31 ডিগ্রি, কথার কথা। আমি কিন্তু কোনো ফিগার, আমি এক্স্যাক্ট ফিগারে যাচ্ছি না, আমি উল্টোপাল্টা বেরিয়ে যাবে কিন্তু, তখন স্যারকে আমাকে বলবি না কিন্তু। তো আলফার ভ্যালু 31 ডিগ্রি। এটা বেরোবে, এটা 2D তে বেরোবে, 3D তে তো বেরোবে না। এবার হলো তো এটা কত, দাঁড়া আমি প্রপার ক্যালকুলেশনই করি, কারণ নাহলে ক্যাচার লেগে যাবে একদম। আমার নামে পুলিশ কেস হয়ে যাবে। আলফার ভ্যালু বেড়েছে 56 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এবার বিটাতে আয়। বিটা যখন করব আমরা এইসব ট্রায়াঙ্গেল ভুলে যাবো, আমরা এইখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করে নেব, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কস বিটার ভ্যালুটা কত হবে আমাকে বল। এখানে ভূমি কোনটা হবে, বেস কোনটা হবে? বেস কোনটা হবে? আর অতিভুজ হচ্ছে ও এ, তাহলে ও ওয়াইটা কত 6 তো, আর ও এটা √4
ফোর স্কোয়ার রুট ওভার 52 আসছে। 4 4 16 6 56 6 ডিগ্রি 70 কি করে হলো? 56 ডিগ্রি কম করে দেন। cos 56 ক্যালকুলেট করো, এই ভ্যালুটা আসবে। এই ভ্যালুটা আসবে হচ্ছে 4/√, ওটা আসবে হচ্ছে 0.55। আচ্ছা এটার ভ্যালু আছে। হ্যাঁ 0.55। তো আলফার ভ্যালু 56। তাহলে cos বিটার ভ্যালু কত হবে? 56 থেকে 90 মাইনাস করে দে। 4 আর ওদিকে 40 44 ডিগ্রি, তাই তো? না 34 ডিগ্রি, 90 তো 100 তে মাইনাস করলে হবে। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এবং 3D সিস্টেম হলে আমরা ঠিক cos গামা বার করতাম, করে গামার ভ্যালুও পেয়ে যেতাম একটা। এই না হবে না কি, এখানে আমার জেড অ্যাক্সিস তো নেই। তাহলে এই আলফা বিটা গামা এদের তিনজনকে বলা হয় ডিরেকশন কোসাইন। দিক বাংলা হচ্ছে দিক কোসাইন। এই দিক কোসাইন দিয়ে আমরা দিক কোসাইন দিয়ে এটা ক্লাস 12 এর ম্যাথে আবার করতে হবে। এই ক্লাস 12 এর ম্যাথে ভেক্টর চ্যাপ্টারটা আছে। ম্যাথেরই তো জিনিস করছি, সেগুলো কোনো ফিজিক্স আছে এখানে? ঠিক আছে, তো দিক কোসাইন কাকে বলে? দিক কোসাইন হচ্ছে পজিশন ভেক্টরের যে ডিরেকশনটা, যে কোন দিকে আছে। এবার এটা তিন দিকে পাবি না, আলফা বিটা গামা। তাহলে তোকে বলতে লাগবে যে আমার যে ভেক্টরটা আমি নিয়েছি, ওই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে এত ডিগ্রি, ওয়াই অ্যাক্সিসের সাথে এত ডিগ্রি, জেড অ্যাক্সিসের সাথে এত ডিগ্রি কোণ করে থাকে। তাহলে ক্লিয়ার পিকচার হয়ে গেল। ক্যালকুলেশন জটিল হতে পারে, সেটা আমাদের হাতে নেই, ওটা ম্যাথমেটিক্স জটিল করেছে তাই। কনসেপচুয়ালি আমরা ক্লিয়ার। আর এই cos আলফা, cos বিটা, cos গামা, cos আলফা, cos বিটা, cos গামা, এই তিনটেকে একসাথে বলা হয় ডিরেকশন রেশিও। কারণ কেন বলতো রেশিও বলা হচ্ছে? কারণ cos তো একটা রেশিও। কার কার রেশিও? ভূমিবাহী অতিভুজের রেশিও। তাহলে এই জন্য এটাকে দিক অনুপাত বলা হয়। এই টার্মগুলো আবার ম্যাথের কোনো এক্সপ্লেনেশন দেবে না, দেখবি বলবে ডিরেকশন কোসাইন বার করো। কিন্তু কেন ডিরেকশন কোসাইন হলো? কারণ এই নামগুলো তোকে একটু ব্যাখ্যাটা করে নিলে তো মনে রাখতে সুবিধা হয়। স্থানাঙ্ক, কোনোদিন স্থানাঙ্ক তো কথাটা শুনেছিস, কোনোদিন ভেবেছিস যে ওই স্থানের অঙ্ককে স্থানাঙ্ক বলে? মানে তুই যে স্থানে বসে আছিস, স্থানাঙ্ক তো শুনেছিস অঙ্কে, কোনোদিন? একটা বিন্দুর হ্যাঁ, লোকেশন, ওই পজিশন 2,3, ওটাকে একটা স্থানাঙ্ক বলবে। কিন্তু স্থানাঙ্ক কথাটার অর্থ কি? ওই পয়েন্টটা যে স্থানে আছে তার অঙ্ক। অঙ্ক মানে এক্স অ্যাক্সিসের অঙ্ক কত, ওয়াই অ্যাক্সিসের অঙ্ক কত। ঠিক আছে, এইভাবে সব টার্মের কিন্তু মানে আছে। বায়োলজিটা আমি এই কারণে নিতে পারিনি, কারণ টার্মের মানেগুলো আমি পেতাম। ওই স্পাইরো গাইরা, তারপর আরও যত সব মাইটোকন্ড্রিয়া, এগুলো জিনিসগুলো ভালো ছিল, কিন্তু আচ্ছা, কিন্তু আমার ভালো লাগে মাইক্রো বায়োলজি চ্যাপ্টার। মাইক্রো বায়োলজিটা খুব অ্যাডভান্স চ্যাপ্টার একটা, এবং ওখানে প্রত্যেকটা মলিকিউলতে মলিকিউলে কাজ হয়, যেটা কেমিস্ট্রি জন্য ভালো লাগে। বুঝতে পেরেছিস? না না না, মাইক্রোবায়োলজি আছে ক্লাস 12 এর লাস্টের চ্যাপ্টার মাইক্রোবায়োলজি। এখনো পর্যন্ত যতটা বায়োলজি করেছি খুবই সহজ। এবার স্যার আমাদের মানে যে স্যারের কাছে বায়োলজি পড়ছে, ওটা কি এনসিইআরটি পড়ায় না ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বায়োলজি? এনসিইআরটি পড়ায়। আমাদের কাছে যেহেতু ওই বইটা নেই,
এনসিইআরটিতে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অনেক চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছে, জানিস তো এটা? তোরা ক্লাস 12 পাস করে যাওয়ার পরে চোখ সম্পর্কে জানতে পারবি। এটা কি টেনেই জেনে গেছি। ওটা না না না, ওটা কোনো জানা বলে। এখন তো কোর্স জানছিস তো, হ্যাঁ। তাহলে কোর্স 9 যেটা জেনেছিলিস এটা এখন তো অনেক অ্যাডভান্স তো। কিন্তু চোখের সম্পর্কে জানবি না, কারণ চোখ আই চ্যাপ্টারটা আমাদের 2019 সালের এনসিইআরটি বইতে লাস্ট ছিল, তারপরে ওই করোনার জন্য তুলে দিয়েছে রিভাইজ চ্যাপ্টার লোড কমানোর জন্য। যে আজকাল 12 পাস করে যারা ধর এমবিবিএস ঢুকবে তারাও চোখ সম্পর্কে জানবে না, তারা পড়বেই ওই এমবিবিএস। শিক্ষা ব্যবস্থাটা এই জায়গায় আজকে চলে গেছে, বুঝতে পেরেছি? আমি এটাই বলতে চাইছি। আচ্ছা, তাহলে ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও এবার আমরা শর্টকাটে বার করবো কি করে? এই এত কস বার করবো কি করে? তো ওটার জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড ভেক্টর আমরা ধরে নিচ্ছি, ধরে নে 2i মাইনাস 3j প্লাস 5k হলো। তাহলে এই ভেক্টরটা ডিরেকশন কোসাইনগুলো কি হবে সেটা বার করার জন্য সবার আগে দেখ, আমি cos আলফা যখন লিখব তখন আমি এইটা লিখে দেবো 2/√2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। কারণ দেখ একটা অ্যানালজি আছে, ঠিক ওপরে যে যে নাম্বারগুলো বসেছে দেখ সেই নাম্বারগুলো আলফাতে 4 ছিল, বিটাতে 6 এসছে, আর গামাতে আরেকটা যাবে। তাহলে আমার এখানে আলফাতে 2 আছে, তাহলে 2টা উপরে বসিয়ে দিয়েছি, আর তলায় এই গোটা জিনিসটা রুটটা বসিয়েছি। তার কারণ মানে বিটা আর গামাতেও সেম ব্যাপারই হবে? একদম নিচে হবে। একদম শুধু একদম ওপরে 3 হবে, না না minus -3 হ্যাঁ। √2 স্কোয়ার হলো, আর cos গামাটাও একই হবে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস আমি লিখলাম না অ্যাডভান্স বলে, তোকে এই লাইনটাও লিখে দেবে না কোম্পানি, তোকে কোম্পানি লিখে দেবে cos আলফা মানে হচ্ছে ax বাই ম্যাগনিটিউড অফ a, cos বিটাটা গামাটা এই বিটাটা যেটা লিখে দেবে ay বাই ম্যাগনিটিউড অফ a, আর cos গামাটা যেটা লিখে দেবে সেটা হচ্ছে az বাই ম্যাগনিটিউড অফ a। কেন ax? কারণ আমার 2টা হচ্ছে ax, মাইনাস 3টা হচ্ছে ay, 5টা হচ্ছে az। তাহলে দেখ সেই সংখ্যাগুলোই আমি এখানে বসিয়েছি। তাহলে খুব ইজিলি এটা হয়ে যাবে যদি আমার এই জিনিসটা মাথায় থাকে। এই এক্সপ্লেনেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে সবকটা ট্রায়াঙ্গেলের কিন্তু ভূমিগুলো ধরে ধরে বেসটাকে ধরে ধরে কাজটা করা হয়েছে। এবার তুই বলবি স্যার আপনি তো এইখানে ইয়ে করে দিয়েছো, এই 3D ডায়াগ্রামে কিভাবে হতো এটা? তখন 3D ডায়াগ্রামে যে ট্রায়াঙ্গেলগুলো আঁকতাম আমি এইভাবে আঁকতাম, আমি জানি না তোরা বুঝতে পারবি কি না। ফার্স্টে এক্স অ্যাক্সিস যেটা আছে ট্রায়াঙ্গেলটা আমার এইটা হবে, দেখ এই অ্যাঙ্গেলটা কিন্তু এই অ্যাঙ্গেলটা হবে। হ্যাঁ, বুঝেছি। দেখ ওটা আমি x কি এর করেছি, plane তো ওটা? এই লাইনটাতে দেখ আমি কি করেছি, এ থেকে এই এক্স এর ওপরে পারপেন্ডিকুলার টেনেছিলাম, হ্যাঁ। মানে এক্স অ্যাক্সিসের ওপর ফেলে দিয়েছিলাম। তাহলে আমি সেম কাজটা করলাম, এ থেকে এক্স অ্যাক্সিসের ওপর ফেলে দিলাম। এই অ্যাঙ্গেলটা কত হবে বলতো? এই অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি হবে। এই দেখ সেটা তো 3D পিকচার আছে না, ওই ইয়েলো যে ট্রায়াঙ্গেলটা হয়েছে ওটা zx প্লেনে তো? কোনো প্লেনে না, ওটা এরকম মাঝখানে আছে একটা। চাপের হচ্ছে। এটা চাপের হচ্ছে তো, এইটা আমাকে পরের দিন বলবি 3D দিয়ে এই পিকচারটা বুঝিয়ে দাও, সবাই যখন প্রেজেন্ট থাকবে। আমি এখানে ক্যামেরা অন করতে পারবো না, বোঝাতেও পারবো না ফিজিক্যালি, এটা ফিজিক্যালি বোঝাতে হবে, কারণ তোদের ইমাজিনেশন পাওয়ার তো নেই। আর যেটা এবার হচ্ছে যেটা ওয়াই এর সাথে হবে সেই পিকচারটা হবে হচ্ছে এই রকম। এখানে নোটিস কর এ থেকে আমি ওয়াই এর দিকে ফেলে দিয়েছিলাম, তাহলে এ থেকে আমি ওয়াই এর দিকে ফেলে দেবো এইভাবে। না ওই লাইনে নেই এটা, ওটা তো এমনি এই পুরো এই পিকচারটা তো আমার দিকে এগিয়ে আছে পিরামিডের মতন। পিরামিডের টপটা থেকে আমি ওই দিকের সাইডে
আমি ফেলে দিলাম, বা এটাকে যদি তুই এইভাবেও ড্র করতে পারিস, এইভাবে, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি হবে। দেখ এই দেখ, এটা 90 ডিগ্রি, স্ক্রিনের ভেতরে ঢুকে দেখলে 90 ডিগ্রি হবে। ঠিক আছে। আর তোর জেডটা হচ্ছে এইটা, জেডটা ইজি, এটা জেডটা বোঝা যাবে, ঠিক আছে, জেডটা বোঝা যাবে, কারণ জেডটা অলরেডি উপরের দিকে উঠে আছে বলে তোরা বুঝা, এই ঘরের মেঝেতে হলেই প্রবলেম, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু 90 ডিগ্রি হবে। তাহলে এইভাবে ট্রায়াঙ্গেলগুলো ধরে ধরে কস আলফা, কস বিটা, কস গামা ক্যালকুলেট করা হয়, ঠিক আছে। এইটা আমাকে পরের দিন, যখন পরের বৃহস্পতি শুক্রবারে, এইটা আমাকে একটা বড় রিমাইন্ডার দিবি, যে এই তার মধ্যে আমি সবকটা ক্লাস আমি সবাইকে দিয়ে দেখাবো, আমার রেকর্ডিং তো হচ্ছে, আপডেট থেকে আমি এটা বোঝাবো, তখন আমি এই জিনিসগুলো বুঝিয়ে দেবো যে মানে জিওমেট্রিক্যালি জিনিসটা কিভাবে আসছে। তাহলে এইভাবে আমার এই জিনিসটা পুরো শেষ হলো, কোঅর্ডিনেট সিস্টেমটা। তাহলে ম্যাগনিটিউডটাও আমি শিখে গেছি, ডিরেকশনটা আমি শিখেছি। ওই ডিরেকশন কোসাইন আমাকে ম্যাথে যখন বের করতে দেবে, তখন এরকম তিনটের মান বলে দেবে, আলফা বিটা গামা। এত সুন্দর সংখ্যা তো থাকবে না নিশ্চয়ই। হ্যাঁ, এরকমই থাকবে, 2i 3j 4k 5k। যা, যদি এভাবে থাকে আমার অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, এরপরে যে জিনিসটা, এরপরের হেডিংটা লেখ হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন বা বাংলায় হচ্ছে গুণফল। এইবার ঘটনাটা হচ্ছে, মাল্টিপ্লিকেশন কিন্তু আমাদের বাংলার মাল্টিপ্লিকেশনের মতো নয়, মানে ছোটবেলায় যেভাবে বাংলা মানে ছোটবেলায় যেভাবে করেছি সেই রকম নয়। মাল্টিপ্লিকেশনের পুরো ঘটনাটা এখানে দুটো ভাগে বিভক্ত। একটা মাল্টিপ্লিকেশনের নাম স্কেলার গুণফল, স্কেলার মাল্টিপ্লিকেশন, বাংলায় হচ্ছে স্কেলার গুণফল। আর একটা মাল্টিপ্লিকেশন নাম হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন। এবার তুই আমাকে বলবি যে তুমি কেন এরকম করছো আমাদের সাথে, দুটো গুণফল এনে দিলে কেন? যেটা লাগবে, যেটা লাগবে নয়, সেটা হচ্ছে কিছু লোকজন দেখেছে যে দুটো ভেক্টরকে এ আর বি যদি গুণ করা হয়, ডট দিলাম আমি, ঠিক আছে, নিজের ইচ্ছা মতো এখানে কিচ্ছু করবি না, ডট দিলাম, ডটই দিবি, তাহলে যে রেজাল্টটা পাওয়া যায় দ্যাট ইজ অনলি এ নাম্বার, এর ডিরেকশন পার্ট থাকে না। ডিরেকশন পার্টটা লিখে ক্রস করে দিবি, ডিরেকশন পার্ট থাকে না। তাহলে শুধু যদি নাম্বার বেরোয়, তাহলে ওই মাল্টিপ্লিকেশনটার নাম দেওয়া হয় স্কেলার মাল্টিপ্লিকেশন। তুই বলবি ভেক্টর থেকে স্কেলার পেয়ে গেলাম, আছে, যখন আমরা এক্সাম্পলে ঢুকবো তখন পাবো এরকম। এটা আমি অবজারভেশন শেখাচ্ছি যে হতে পারে এরকম, ঠিক আছে। আর একটা টাইপের হতে পারে, যদি দুটো ভেক্টর দেওয়া থাকে এবং সেই ভেক্টরটাকে এই ক্রস দিবি, গুণটা করা হয়, তাহলে এর একটা ম্যাগনিটিউডও থাকে, তার সাথে ডিরেকশনও থাকে। এবার এইটা হয়েছে কিন্তু ফিজিক্সের জন্য, এটাকে আমি ম্যাথের দোষ দিতে পারি, কি করা হবে? আমি সব আসবো, ঠিক আছে। এবার এই স্কেলার মাল্টিপ্লিকেশনটাকে অনেকে ভালোবেসে ডট মাল্টিপ্লিকেশনও বলে, তার মানে বুঝে নিতে হবে যে ও স্কেলার নাম্বার পাচ্ছে। আর এই মাল্টিপ্লিকেশনটাকে ভালোবেসে ক্রস মাল্টিপ্লিকেশন বলে। না, ক্রস মাল্টিপ্লিকেশন তোরা যেটা বজ্রগুণন ওটা নয়, এটা ক্রস গুণফল। বাংলাতেও দেখবি কয়রফলা ক্রস গুণফল লেখা আছে, ঠিক আছে। এবার যদি আমি তোকে এক্সাম্পল দিই, তুই কিছু বুঝতে পারবি না, আমি একটা এক্সাম্পল সাপোর্টিং এ দিয়ে দিচ্ছি। আগে বলে দিচ্ছি, বুঝতে পারবো না। যদি পেরে যাই।
না একটা তো জিনিস প্রবলেম, সেটা হচ্ছে কি এই ডট মাল্টিপ্লিকেশনেও দুটোতেই তো ইউনিট থাকছে, হুম তাহলে সেই ইউনিটটা উঠছে কেন? ইউনিট কে বলেছে উঠছে? ডাইরেকশনটা উড়ে যাচ্ছে। ডাইরেকশন তো দুটোরই থাকবে, এ হুম। বি দুটোরই, তাহলে ওই ডাইরেকশন উঠে যাবে কেন? তুই নিজেই অ্যান্সার দিয়ে দিবি স্যার এই জন্য উড়ে গেছিল ডাইরেকশন, তুই করবি, আমি কিচ্ছু বলবো না এখন। ঠিক আছে, ওয়েট কর। হ্যাঁ, অঙ্কেতেও এটা করতে হবে। সেখান থেকে ধারণা নিয়ে গেলে সুবিধা হবে। হ্যাঁ, অঙ্কেতে সেই জন্য অঙ্কের স্যাররা তো এই জায়গাটা পুরো মানে করাবে না তো। আচ্ছা, কিন্তু অঙ্কের ভেক্টরটা করে মজা পাবি না। এই ভেক্টরটাকে তুই ভিজুয়ালাইজ করতে পারবি, কারণ ফিজিক্সে আছে না, মানে অ্যাপ্লিকেশনে তুই ফিজিক্সে দেখতে পাবি। এবার আমি তোকে বলছি এফ ডট এস, সংখ্যাগুলো চেনা চেনা লাগছে। ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট মানে সরণ একটা ভেক্টর কোয়ান্টিটি। এই দুটোকে গুণ করলে ওয়ার্ক ডান পাওয়া যায়, মানে কৃতকার্য পাওয়া যায়। এবার কৃতকার্যের কি দিক আছে? না, এই জন্য এইটা স্কেলার মাল্টিপ্লিকেশন ফলো করে এই এক্সাম্পল। ঠিক আছে, আর একটা তোকে আমি এক্সাম্পল দিচ্ছি। তোরা বলের ভ্রামক পড়েছিলিস কথাটা? বলের ভ্রামক, বলের ভ্রামক ক্লাস 9-এ পড়িসনি? দরজা ঠেলা, ওই সাইডে ধরলে তাড়াতাড়ি যায়। হ্যাঁ, ওখানে তো বলের তার ভ্রামক। মনে ছিল না। আচ্ছা, ছেড়ে দে, তাহলে তো হবে না, দাঁড়া। সবই চিমটি খেতে হবে। আমার ভালো লাগছে এই যে, মাংস খাওয়ার জন্য দিয়েছে, বলেছে মাংস খাওয়া। ক্রস প্রোডাক্টের কি এক্সাম্পল তোরা বুঝতে পারবি? আমি তো মাথায় আসছে না। ক্রস প্রোডাক্ট এক্সাম্পল ইন ফিজিক্স, এটা তোরা বুঝতে, বাবা এগুলো সব তো মাথায় 10 কিলোমিটার গতি নেবে। এসব টাও মাও কিছু কিছু বুঝতে পারবি না। তুই ভাবো কি চেষ্টা করে দেখবি। আমি স্যাটিসফাই হতে পারবো না। বুঝতে পেরেছিস? আচ্ছা, ভরবেগ তো পড়েছিস, হ্যাঁ, হ্যাঁ? 9 ছিল। কৌণিক ভরবেগ তো পড়িসনি? শুনেছি তো না। রৈখিক ভরবেগ শুনেছিস, কৌণিক ভরবেগ। হ্যাঁ, হ্যাঁ। সাধারণ কিছু নেই এই ডট মাল্টিপ্লিকেশনের মধ্যে। না, ওটাই তো সমস্যা। মোমেন্ট অফ এ ফোর্স, এরকম তো কোনো টার্ম শুনিস নি তোরা? আইসিএসসি শুনেছে তোরা? মানে কথাটা শুনেছি। বলের ভ্রামকেই বাংলা বা ইংরাজি কথা হচ্ছে মোমেন্ট। না না, এই কথাটা শুনেছি, সায়নদা বলেছে আমি। আমার শুধু দরজার কেসটাই মনে আছে। তো এটা ভর কেন্দ্র হয়, সেটা থেকে সরে গিয়ে নিয়ে গেলে ভরটা কমে যাবে, প্রয়োগ করলে তাড়াতাড়ি কাজ হবে। এই কথাটা একটু নিচে নিচে করে। হ্যাঁ। আর সরণ টরণ দিয়ে তো আর কি বসে। ওইটা থাকবে না? আরে সবই থাকবে, কিন্তু এটার এক্সাম্পলটা সব আছে, কিন্তু ওগুলো একটাও বুঝতে পারবি না। সেটা আমি দিয়েছে কেন বই? সেটা আমি 100টা লিখে দিতে পারি ক্রস মাল্টিপ্লিকেশন, কিন্তু আমি চেষ্টা করছি তোদের 9-10-এর নলেজ থেকে একটা এক্সাম্পল নিতে, বুঝতে পেরেছিস? 9-10-এ তো টর্ক শুনেছিস কথাটা? টর্ক হ্যাঁ, কোথায় শুনেছিস? আরে একটা একক না? না না না,
এটা আমার হ্যাঁ টর্ক তোরা শুনিস নি হুম? ওরা চ্যাপ্টার কী বলতো ক্লাস টেনে গ্যাস ছিল, কেমিক্যাল কাইনেটিক্স ছিল, কেমিক্যাল ইকুয়েশন, তারপরে আলো, তড়িৎ, এগুলো তো কোথাও ইউজ হয় না আলো তরিদার নেই 12-এ। পুরো 10টা 12-এ চলে গেছে, 10টা 12-এ, 9টা 11। 9-এ কিছু পড়েছিলিস শরৎ সময় বেজ এটা ছিল, আর ঘর্ষণের উপর একটা চ্যাপ্টার ঘর্ষণ ছিল, আর্কিমিডিস না, হ্যাঁ হ্যাঁ আর্কিমিডিসও কোনো ক্রস প্রোডাক্ট নেই। পাপা তো বলের ভ্রামক বলে একটা জিনিস হয়, বা টর্ক বলে একটা জিনিস হয়, এটা লিখে রাখ। আর ক্রস এফ টর্ক হচ্ছে এই যে পাখাটা ঘুরছে, এর কারণ হচ্ছে টর্ক। বাইকের চাকা ঘোরে, এর কারণ হচ্ছে টর্ক। তো যে জিনিস ঘুরছে তার পেছনে দায়ী হচ্ছে টর্ক, ঠিক আছে? তো এই টর্কের কিন্তু ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বোথ প্রেজেন্ট থাকে যখন আমরা আর কে এফ দিয়ে এই ক্রস প্রোডাক্টটা করি। আরটা কি আরটা দূরত্ব, আর ইনটু এ হ্যাঁ ইন্টু না, ক্রস এফ, আর ইন্টু বলা যাবে না এখানে। এখানে এফ ডট এস বলতে লাগবে, এ ডট বি বলতে লাগবে, এ ক্রস বি বলতে লাগবে। দূরত্ব ইনটু সরণ দূরত্ব আবার ইন্টু বলছে, দূরত্ব Cross. ক্রস বল এফ আছে। হুম। লেখ না পরে খুঁজবি তুই বল, ও ক্রস প্রোডাক্টের উদাহরণ খুঁজছো? হলো, তাহলে এই যে এক্সাম্পলগুলো পাওয়া যায় নেচারে, এগুলোর জন্য আমরা এই ক্রস মাল্টিপ্লিকেশন আর ভেক্টর মাল্টিপ্লিকেশনকে শিখতে হবে। স্যার টর্কের সাইন্টিফিক না তাও আমি তো বাংলায় টর্ক লিখে দিয়েছি হ্যাঁ ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। টর্ক লিখে মাথায় ভেক্টর দিবি, আর আমি ওয়ার্ক ডান ডাব্লিউ লিখে কিন্তু মাথায় ভেক্টর দেবো না, কারণ ওয়ার্ক ডান কিন্তু ভেক্টর নয়, কৃতকার্য স্কেলার কোয়ান্টিটি। তাহলে এই যে গল্পটা হলো, এর জন্য আমাদের কিন্তু দায়ী হচ্ছে ম্যাথামেটিক্স। কি ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই থাকবে, ঠিক আছে? তো তোরা যখন এই ডট আর ক্রস মাল্টিপ্লিকেশন করবি, তোরা নিজেরাই আমাকে বলবি স্যার এই জন্যই তো ডিরেকশনটা উঠে যাচ্ছে আর এই জন্য ডিরেকশনটা থেকে যাচ্ছে। আরে আজকে হবে না এটা, আমি রবিবার দিনে এই পুরো ক্রস আর ডটটা, এটা আমার একটা দিন লাগবে পুরো। এটা কি শক্ত না সহজ সহজ, কিন্তু অনেক মাথা এই গুণ করতে লাগবে, ছোট ছোট সংখ্যা প্লাস মাইনাস দিয়ে মনে রাখতে হবে, ঠিক আছে? গুণ এইসব আছে, ওই ম্যাট্রিক্স পড়েছিস? ম্যাট্রিক্স জানিস? বাংলায় ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স, ওই রকম যে ছোট 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 গুণ আছে, অনেক গুণ করতে লাগবে ওই ইকুয়েশনের মতন। এটা আমরা পরের দিন শিখবো। তো আইডিয়াটা আজকে আমি দিয়ে দিলাম। এটারও দুটো ভাবে হয়, ঠিক আছে? একটা ইউক্লিডিয়ান মেথড, মানে যেটা স্ট্রেট লাইন এঁকে করা হয়, হ্যাঁ ইউক্লিড জিওমেট্রি পড়েছি, ইউক্লিডীয় জ্যামিতি, যেটা জ্যামিতি, 11 আছে সব যেটা জ্যামিতি 6 থেকে পড়েছিস ওটা ইউক্লিডেরই জিওমেট্রি। আর কার্টেসিয়ানের যে জিওমেট্রি সেটা তোরা 9 থেকে পড়েছিস, এটা কার্টেসীয় স্থানাঙ্ক বলে। কার্টেসীয়, হ্যাঁ ওটা কার্টেসিয়ান বলে একটা ম্যাথামেটিশিয়ান, ও এটা ঘর এঁকে করতো। দুটো টাইপের জিওমেট্রি দিয়েই আমাদের এইটা কিন্তু এক্সপ্লেনেশন আছে। আমরা কিন্তু প্লাসটা আর মাইনাসটা কিন্তু দুটো দিয়েই শিখেছি। প্লাসটা যেটা আমরা করেছিলাম সেটা কিন্তু আমাদের ট্রায়াঙ্গেল ল, প্যারালেলোগ্রাম ল, যেটা ওটা ইউক্লিডিয়ান মেথডে ছিল, কারণ ইউক্লিডই আমাদের সামান্তরিক ত্রিভুজ এগুলো আসে। আর এইখানে স্থানাঙ্ক জ্যামিতিতে বা কোঅর্ডিনেট সিস্টেমে অ্যাজ সাচ আমাদের ওরকম কোনো রুল নেই, সিম্পলি অ্যাডিশন হয়ে যায়। কারণ হ্যাঁ, যেটা আমরা পরে করলাম, তো আগে কঠিন জিনিসটা করবো, তারপর পরে সোজা জিনিসটা করেছি। সেরকমই মাল্টিপ্লিকেশনেও আমাদের এই সেম জিনিস। ডিভিশন আমাদের নেই, কারণ হচ্ছে
ডিভিশন যখন আমাকে যদি এইটা করতে বলে a ডিভাইডেড বাই b ভেক্টর, তাহলে আমরা কিন্তু এটা a করে এখানে 1/b করব। তো আমাদের গল্প কিন্তু একই থাকবে। তো আমরা ওই ডিভিশনটা সেজন্য আমরা আর করি না, ভাগটা শুধু গুণ আর ওটা কি ক্রস মাল্টিপ্লিকেশন একই হয়। এখানে যদি এরকম করতে বলে, যদি কোনো কোয়ান্টিটি ধরেন এরকম থাকে a ডট 1/b, আবার আবার কোনো এটা a ক্রস 1/b, দ্যাট ডিপেন্ডস অন কোন ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে, কোন রাশিগুলো আছে। সব রাশি যদি সব জায়গায় ফিট করে যাবে তাহলে হবে না। যেমন কৃতকার্য বার করতে গেলে, ওয়ার্ক ডান বার করতে গেলে এফ আর এসকেই থাকতে হবে, ঠিক আছে। এফ ডট যদি পি থাকে তাহলে হবে না, ঠিক আছে। বা এস থাকে, এস এর জায়গায় অন্য কিছু থাকলে, সরণ ছাড়া ডিসপ্লেসমেন্ট ছাড়া অন্য কেউ থাকলে কিন্তু হবে না। তো এরকমই ব্যাপার, ওরা ডিপেন্ড করছে কোন কোয়ান্টিটি মাল্টিপ্লাই করছিস, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস আমি এই পর্যন্তই রাখলাম। হোমওয়ার্ক দেব আমি, ছায়াটা আমি দেব, ছায়াটা খোল। হোমওয়ার্কটা আজকে বিশেষ কিছু থাকবে না, ওই যেগুলো বললাম ওগুলোর উপর কোনো অঙ্ক নেই? যেগুলো করলাম ওগুলোর ওপর অঙ্ক নেই, একটু অন্য টাইপের অঙ্ক আছে। ছোটবেলায় 9-এ যে ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য, বৃত্তাকার হ্যাঁ, সংক্রান্ত উপপাদ্য, ওইগুলো আমাদের এখানে আছে। উপপাদ্য আছে? ওগুলো ভেক্টর দিয়ে করতে হবে। স্যার, এই বইটা। ধর তুই রাখবি, আমি এখান থেকে রাখবি, এখান থেকে খুঁজতে হবে। এই রাখবে, আমাকে বলিস না। এখানে এই ফিজিক্সে এক্স ওয়াই অক্ষ এত ডায়াগ্রাম করতে গিয়ে না ওইখানে ম্যাথের ডায়াগ্রাম গুলিয়ে যাচ্ছে। এইটার সাথে আর্গান প্লেনের প্রবলেম হয়ে যাচ্ছে। কেন এখানে? একটা ইমাজিনারি অ্যাক্সিস, একটা ও। নরমাল রিয়েল অ্যাক্সিস, এখানে সেটার প্রবলেম হয়ে যাচ্ছে। কিন্তু জিনিসটা তো একই। ওখানে যদি ওখানে একটা কমপ্লেক্স নাম্বারকে z ইকুয়ালস টু 2i প্লাস 3 লেখে, হ্যাঁ, তাহলে i মানে কি? ইমাজিনারি অ্যাক্সিসে যেতে হবে, তাহলে x অ্যাক্সিস তো আমার ইমাজিনারি অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। y অ্যাক্সিস সরি। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এটা 2i প্লাস 3 লেখে না, এটা 3 প্লাস 2i লেখে। হ্যাঁ, তাহলে 3 আর এখানে 2 একই তো গল্প, এটা x আর এটা y। কিন্তু ফিজিক্সে তো ওয়াইটা ইমাজিনারি নয়, না, ওরকম না, রিয়েল। রিয়াল। ফিজিক্সে ইমাজিনারি আসবে 12 এ। আচ্ছা, হ্যাঁ চলে আয়। পেজ নাম্বার 115। দাঁড়া, আমি প্যারাগ্রাফ নাম্বারও বলছি আমি। প্যারাগ্রাফ নাম্বার 2.5.4। দেখ, এই প্যারাগ্রাফ নাম্বারটাতে আয় 2.5.4। এই জায়গাগুলো আমি আর খাবো না, কিন্তু এইটা আর খাবো না আমি। এরপরে এইখানে যতগুলো গাণিতিক প্রশ্ন আছে 1 2 3 4 5 6 7 8 9 হলো। আচ্ছা, এইখান থেকে যে প্রবলেমগুলো দিলাম এগুলো হচ্ছে পুরো এক্সাম্পলের একটা সেকশন, ঠিক আছে। হ্যাঁ, কোথায়? হ্যাঁ, তো অসুবিধা কি আছে? এ লিখে যদি কেউ ক্যাপ দেয়, ইউনিট ভেক্টর বললো। ও মানে ক্যাপ খালি আমি আই হলে তাহলেই দিতে পারবো, বা এন হলে তাহলেই দিতে পারবো, এ হলে আমি ক্যাপ দিতে পারবো না? তাহলে ক্যাপ নিতেই পারে। আচ্ছা, এইবার তোকে এই শোন, এইটা হলো এর পরে যেটা তোকে করতে হবে। হ্যাঁ, 1 থেকে 9। এরপরে তুই চলে আয় একদম।
পেজ নাম্বার 155 হর্সের কোশ্চেনটা করো। হর্স বলে আছে ওখানে দেখ। এদিকে হবে আরো না পরে 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 শেষে একবার এক্সারসাইজ থাকবে। আরো পরে যাও, আরো পরে শেষে একদম চ্যাপ্টার শেষে। এই যে হর্স, এই যে হর্সের যে প্রশ্ন এখান থেকে মিলিয়ে নিবি। আচ্ছা হোয়াটস আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হায়ার অর্ডার থিংকিং স্কিল, এই যে হর্স লেখা আছে। এখান থেকে এইখান থেকে আমি কোশ্চেন নাম্বার 1টা দিচ্ছি, মিলিয়ে নিবি এই বই এখান থেকে মিলিয়ে নিবি, ঠিক আছে? একটি বলকে সিঁড়ির আচ্ছা দাঁড়া এখন কিছু করবি না, তাকও তো দিচ্ছেন না, বুঝতে তো পারবো। এই তো আমি লিখে দিচ্ছি এখানে। তুই এখানে লেখ না, আগে খাতায় এটা লিখে নে। এটা তো ডাউনলোড হয়ে যাচ্ছে তো না ডাউনলোডের ব্যাপার না, তুই খাতাতে লেখ। খাতাটা তো তাহলে আমার এই বইয়ের পেজ এই বইয়ে তো তুই তোর বাড়িতে এখন থাকবি, না 5 মিনিট তো থাকবি, তখনই তুই মিলিয়ে নিবি এখান থেকে। ও বল আমাকে আবার কেটে নাম্বার পেজ সব আলাদা করে লিখতে হবে। কেন আলাদা করে? তুই তো এই বইতেই করবি, তোর কাছে তো এখানে মার্কিং হয়ে গেল, তুই আবার করে দেখবি কেন? বলছি বুঝতে পারছিস না? তুই লিখ না নিউ বুক, লেখ নিউ বুক। এনবি বললে নোট হয়ে যাবে, নোট দিয়ে আমরা এনবি লিখি। নিউ বুক লেখ না তুই, নিচে বই লেখ, লিখে এটা লেখ আগে তুই। আরে দাঁত বের করবি পরে লেখ 1 লেখ 2 লেখ, এটা মার্ক কর। লেখ না তুই, হ্যাঁ তুই লেখ না, এটা তুই লেখ। তোর বই তো আছে তাই বইটা তাকো দিলে। আচ্ছা আমরা ভিডিওর অপেক্ষায় আছি এক দুই আরে তার আগের পেজে তো লিখেছিলি। তুই তো দাগ দিলি সব কটা ওখানে ওখানে সব আছে 1 থেকে 9, হ্যাঁ। দাগ দেওয়া কিছু নেই। আচ্ছা 9, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 24। আচ্ছা এইবার চলে আয় তোকে এক্সারসাইজে যেটা করতে হবে। এমসিকিউ নয়, এখানে একটা অঙ্কের সেকশন আছে, অঙ্কের সেকশনটাকে আমরা এমসিকিউ তে তুলে দিয়েছি। তাও একটু কাজ করেছে আর কি। এই এতগুলো লোকবারই দেখবে হ্যাঁ এগুলো সোজা তোলে করে দেওয়া আছে। ও এগুলো তো- হ্যাঁ ওই 9 অবধি তো করা আছে হ্যাঁ এগুলো তো পুরো মানে এটা তো আমি মানে পুরো এক্সাম্পল তুলে দিচ্ছি একদম, যে এটাকে স্টাডি করবি আগে, ঠিক আছে? এটাকে আগে ভালো করে একদিন গোটা টাইম নিয়ে এটাকে স্টাডি করবি, ঠিক আছে? কারণ এটা অলরেডি করে দেওয়া আছে, তো আলাদা করে এফোর্ট দিতে হবে না। এরপরে যেটা তোকে একদিন আরেকটা দিন যেটা টাইম নিয়ে করতে হবে সেটা হচ্ছে আমি দিচ্ছি। মানে কাল গোটা দিন এক্সাম হ্যাঁ নাম্বার পড়া এবার তুই চলে আয় পেজ নাম্বার 182। এখানে কোশ্চেন নাম্বার 1 করবি, আমি বেশি দেবো না। লিখছি তো কোশ্চেন নাম্বার 9 করবি, আচ্ছা পেজ নাম্বার, আচ্ছা এটা আমি একেবারে দিয়ে দিচ্ছি, রবিবারে আমি এত দেখব না, তো আপাতত এটা মার্কটা তুই করে রাখ। কোশ্চেন নাম্বার 3 থেকে পরের দিন হ্যাঁ এই পর্যন্ত তুই রবিবার দেখাবি আমাকে, ঠিক আছে? এটা পর্যন্ত সানডে। আর এই পেজ নাম্বার 183 যেটা দিচ্ছি ওটা আমাকে পরের দিন দেখাবি। কোশ্চেন নাম্বার 1 পুরো বইটাই থাকবে দেখ। এক থেকে লিখবি 30 1
পেজ নাম্বার 186, কোশ্চেন নাম্বার 1, এটাও একটা এক্সাম্পল। যেটা তৃষা পাঠিয়েছিল ওটাতে পড়ে গেছে। ব্যাস এই কটাই আমি দিলাম, ঠিক আছে? একটা অঙ্ক হবে না রোববারে? 3টে অঙ্ক তো। ওইটা পারবি না, এই দুটো তোরা পারবি না আমি জানি, তাও আমি দিয়ে রাখলাম, আমাকেই করতে হবে, আমি এটাও জানি। কি আছে? ও দেখিস না। এই যে এইটা হচ্ছে টোটাল ইয়েটা, আমি নতুন বই, এই পুরো স্ক্রিনশটটা আমি পাঠিয়ে দিচ্ছি গ্রুপে। তোর কাজ হলো, কারণ তোর কাছে নতুন বই আছে, তোর কাজ হলো এই কোশ্চেনগুলো গ্রুপে পোস্ট করব। গ্রুপে পোস্ট করে, ছবি তুলে এই জায়গা থেকে ছবি তুলে পোস্ট করে আজকে রাতের মধ্যে। আজকে রাতে না, এখনই তুই করে দিবি। মা নেই, এমনি চলে আসে। আচ্ছা, তাহলে মা এসে করে দিবি। ঠিক আছে, তাহলে আমি রাখছি। তৃষা তৃষা কি মিটিংটা লেফট করে গেছে? ওই চার্জ চলে গেছে। কখন গেল? ও তো কেক খাওয়াতে পারে, কোনোবার কেক খাওয়ায় না। ঠিক আছে, রাখলাম।